কলকাতার সুপারস্টার বোলার হর্ষিত রানাকে ভারতীয় দল রিলিজ করে দিয়েছে। কিছুদিন আগে তাকে দলে অ্যাড করা হয়েছিল ইংল্যান্ড আর ভারতের মধ্যে যে টেস্ট সিরিজটা চলছে সেই সিরিজের জন্য, কিন্তু কালকে ভারতীয় দল রিলিজ করে দিয়েছে হর্ষিত রানাকে। গৌতম গম্ভীর রিলিজ করে দিয়েছে। কিন্তু কেন ভাই রিলিজ করা হলো? হর্ষিত রানা ভালো পারফরমেন্স করে টেস্ট ক্রিকেটে। ভারতের দল থেকে অস্ট্রেলিয়াতে যখন খেলতে গিয়েছিল প্রথম ডেবিউ ম্যাচে সে ভালো পারফরমেন্স দিয়েছিল। তারপরের ম্যাচটাতে সে ভালো পারফরমেন্স করতে পারেনি এবং তাকে ড্রপ করে দেওয়া হয়েছিল। তো হর্ষিত রানা এখন পর্যন্ত দুটো টেস্ট ম্যাচ খেলেছে, একটাতে ভালো করেছিল এবং একটাতে তার খারাপ পারফরমেন্স হয়েছে। তো একটা প্লেয়ারের খারাপ পারফরমেন্স আরেকটা ম্যাচে হতেই পারে। তো ভারতের দল যেভাবে প্রথম টেস্ট ম্যাচে খারাপ বল করলো, বাকি বোলাররা জসপ্রীত বুমরাকে ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, তারপর শার্দুল ঠাকুর, এই বোলারগুলো খুবই বাজে পারফরমেন্স করলো এবং হর্ষিত রানাকে দলে রাখা ছিল। জসপ্রীত বুমরাকেও 5টার মধ্যে 3টে ম্যাচ খেলাবে বলেছে ইংল্যান্ডের সাথে, যে 5টা ম্যাচ আছে। তো জসপ্রীত বুমরা একটা ম্যাচ অলরেডি খেলে নিয়েছে এবং 4টা বেঁচে আছে। 4টা ম্যাচের মধ্যে জসপ্রীত বুমরা 2টো ম্যাচই খেলবে। তো হর্ষিত রানার প্রয়োজন পড়তে পারে সেখানে। তো সেখানে যদি হর্ষিত রানাকে রাখা হতো তাহলে কিন্তু হর্ষিত রানা ভারতীয় দলের হয়ে কিছু করে দেখাতে পারতো এবং ভারতের হয়ে হয়তো ভালো পারফরমেন্স করতে পারতো। কেননা এখন যে প্লেয়ারগুলো প্রথম টেস্ট ম্যাচে খেললো, মোহাম্মদ সিরাজ খেললো, প্রসিদ্ধ কৃষ্ণা খেললো, শার্দুল ঠাকুর খেললো এবং বাইরে এখন বসে আছে আশদীপ সিং আর আকাশদীপ। এই দুটো বোলারই বসে আছে। ধরো যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে ভারতীয় দল ড্রপ করে, যদি বসিয়ে দেয়, ভালো পারফরমেন্স না করে, তাহলে হয়তো ওই দুজনের মধ্যে একজন হয়তো চলে আসবে আকাশদীপ আর আশদীপ সিং এর মধ্যে। এবং হর্ষিত রানাকে যদি রাখা হতো তাহলে হয়তো হর্ষিত রানাকেও সুযোগ দিতে পারতো। হর্ষিত রানা অসাধারণ একটা প্লেয়ার, অসাধারণ একটা বোলার আমি মনে করি। কেননা যেখানে যেখানে সে ভারতের দল থেকে খেলেছে সেখানে সে ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু হর্ষিত রানাকে দলে নেওয়ার জন্য গৌতম গম্ভীরকেও কথা শুনতে হয়। গৌতম গম্ভীর কলকাতার কোচ ছিল, কলকাতা দলের সাথে তার সম্পর্ক অনেক ভালো আছে এবং হর্ষিত রানা কলকাতা দল থেকে খেলছে এবং যখনই হর্ষিত রানাকে ভারতীয় দলে অ্যাড করা হচ্ছে বা দলে সুযোগ দেওয়া হচ্ছে তখনই গৌতম গম্ভীরকে নিয়ে আলোচনা শুরু হয়ে যাচ্ছে কি গৌতম গম্ভীর হর্ষিত রানাকে দলে নিয়ে নিচ্ছে। তো হর্ষিত রানা কখন খারাপ পারফরমেন্স করেছে ভাই আমাকে দেখাও। সে সব দিনই ভালো পারফরমেন্স করেছে। ওয়ানডেতে ডেবিউ করেছিল, সেখানে ভালো করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললো, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সে ভালো করলো। টি20তে শুরুয়াত করেছিল, ডেবিউ ম্যাচে 3 উইকেট নিয়েছিল। শিবম দুবে রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল কনকাশন সাবস্টিটিউটে, তোমাদের মনে আছে ডেবিউ ম্যাচ ছিল সেটা। সেখানে 3 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াতে সে ডেবিউ করেছিল, প্রথম ম্যাচে 3 উইকেট নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যানকে যে ভারতের বিপক্ষে সব দিনই রান করে এবং প্রথম টেস্ট ম্যাচে হর্ষিত রানা তাকে আউট করেছিল এবং ভারত প্রথম টেস্ট ম্যাচ জিতে গিয়েছিল। তো হর্ষিত রানাকে দলে রাখলে সত্যি ভারতের জন্য ভালো হতো এবং ভারতের বাকি বোলাররা যেভাবে পারফরমেন্স করলো প্রথম ম্যাচে, লাইন লেন্থই ভালো নেই তাদের। তো হর্ষিত রানা ভালো একটা বোলার, সব দিনই সে ভালো পারফরমেন্স করে আসে। ভারতীয় দল থেকে যখন সে খেলেছে ভালো পারফরমেন্স করেছে, তা সত্ত্বেও হর্ষিত রানাকে দল থেকে রিলিজ করে দেওয়া হলো। তো এই খবরটাতে সত্যি আমি অনেকটা চমকে গিয়েছি, অনেকটা ডিসঅ্যাপয়েন্টেডও হয়েছি। কেননা হর্ষিত রানা একটা ভালো বোলার এবং যখনই সে খেলেছে ভারতের দল থেকে ভালো পারফরমেন্স দিয়েছে এবং প্রথম ম্যাচে আমাদের বোলাররা যেভাবে মার খেলো সত্যি দেখে খুবই ভয় লাগছে কি ভারতের যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে খুব একটা ভালো বোলার নেই জসপ্রীত বুমরাকে ছাড়া। তুমি দেখাও কে ভালো বোলার আছে, কার উপরে তুমি ভরসা করবে? শুধু জসপ্রীত বুমরাই আছে এবং বাকি বোলারদের ওপর কোনো ভরসাই করা যাচ্ছে না কি কে ভালো বল করবে। এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না কি কোন বোলার ভারতকে 20টা উইকেট নিয়ে দেবে টেস্ট ক্রিকেটে। যদি জসপ্রীত বুমরাকে রেস দিয়ে দেয় ভারতীয় দল তাহলে ভারতীয় দলে যারা খেলবে 20টা উইকেট নিতে পারবে দুটো ইনিংসে। তোমাদেরকে মনে হচ্ছে? আমার তো ভাই মনে হচ্ছে না কি ভারতীয় দলের যে বোলারগুলো আছে এখন স্কোয়াডে জসপ্রীত বুমরাকে যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে 20 উইকেট নিতে পারবে ইংল্যান্ডের মাঠে, এরকম দেখে মনে হয় না। নিতেও পারে, ক্রিকেট খেলা আছে, কিন্তু একটা তো ভরসা থাকে একটা প্লেয়ারের মধ্যে। বাকি ভারতের স্কোয়াডে যে বোলারগুলো আছে সেই বোলারগুলো কিন্তু ভরসা দিচ্ছে না। প্রথম ম্যাচে যেভাবে মার খেলো সত্যি ভরসা দিচ্ছে না এবং হর্ষিত রানাকে রিলিজ করে দেওয়াটা সত্যি আমার মনে হয় অনেক বড় একটা মিস্টেক হতে পারে ভারতীয় দলের জন্য। হর্ষিত রানা থাকলে তাকে যদি খেলাতো তো সে ভালো পারফরমেন্স করতে পারতো এবং তার রেকর্ডও ভালো আছে। যখনই ভারতের দল থেকে খেলেছে ভালো পারফরমেন্স চেক করেছে। হর্ষিত রানার কাছে সুইং বলও আছে এবং গতিও আছে তার কাছে এবং তার লাইন লেন্থও ভালো। তো অনেক ডিসঅ্যাপয়েন্টেড আমি হয়েছি সত্যি হর্ষিত রানাকে দল থেকে রিলিজ করে দেওয়াতে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও।